নামাজ কায়েম করতে হবে, ওয়া আতাজ যাকাতা যাকাত দিতে হবে 8 নম্বরে। 9 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুসলমান মুমিন কোনদিন কারো সঙ্গে ওয়াদা খিলাফ করতে পারে না। যার সঙ্গে যার যেটা ওয়াদা হবে, যার সঙ্গে যেটা ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, মুমিন মুসলমান তার ওয়াদা পূরণ করবে। আবার ওই উমাইয়ার ঘটনাটা আসছে, ওয়াদা পূরণ করবে। আচ্ছা, ও এইখানে কি সংসারের সব কাজ ছাড়বে? লড়ছে না রে বাবা, এসেছে তো একটু বসে কথা বলি তা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমি কি বললাম? আমল 5টা, ইমান 5টা হয়ে গেল। আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, নবীদের উপরে ইমান, আর কিতাবের উপরে ইমান। এবার আমলের কথা, 1 নম্বরে দান করবে, ওটা বিস্তারিত পরে বলবো। সালাত আদায় করবে, সে কোনোদিন বেনামাজি হবে না। যাকাত দেবে বড়লোক হলে, তাহলে 3টে বলা হয়ে গেল। 4 নম্বরে বলছে যখন কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। এবার মুমিনের ওয়াদা দেখেন। আব্দুর রহমান একটা সাহাবী, উমাইয়ার কাছে। কে উমাইয়া? যে উটের পিঠে হাত দিয়ে রসুলকে মারবো বলেছিল, ওই উমাইয়া। নিজের আত্মীয় হলো, এখনো বেঈমান আর ইমানদার। তো ওকে গিয়ে বলছে কিছু টাকা ধার দাও তো, আমার খুব অভাব চলছে। অভাবটা হলো মুসলমান, আর সুদারু হলো উমাইয়া। তখন বলছে তুই তো সুদ দিবি না, আমার ব্যবসা তো সুদের। আব্দুর রহমান বলছে কালেমা পড়ে নিয়েছি, রসুলের নামে, আল্লাহর নামে কালেমা পড়েছি, রসুলের আদর্শের রেসালাতের উপরে কালেমা পড়ে সাক্ষী দিয়েছি, আর সুদ খাবো না। তোর যদি মন যাবে তো দিতে পারিস, না মন যাবে না দিতে পারিস, কিন্তু সুদের লেনদেন করব না। দিবি? যতই হোক আত্মীয়। তো বলছে তোকে দিব, সুদ লাগবে না তো দিবিও না, লাগবেও না, কিন্তু একটা শর্ত তোকে মেনে নিতে হবে। কি হলো? দিয়েন না, ওটা দিয়েন না, যেমন আছি থাকি। একটা শর্ত মেনে নিতে হবে। বলে কি? বলে আমি যেদিন খুব জানের খাতরার বিপদে পড়ে যাব, সেই দিন তোর জানকে দিয়ে যতদূর পারবি আমাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তোর চেষ্টায় যেন ত্রুটি না থাকে, এই শর্তে তোকে ঋণ দিব। তো আব্দুর রহমান একটু ভেবে চিন্তে দেখলে ঠিকই আছে, বিপদে পড়লে হয়তো একটু বিপদ থেকেই করে দিব, বেশি ভাবেনি। ওয়াদা করলে ঠিক আছে, তুই যখন খুব বিপদে পড়বি তো আমি জান দিয়ে তোকে বাঁচাবো, ঋণ দিয়ে দিলে। ভাইরা আমার, ঋণ নেওয়া হয়ে গেল। আব্দুর রহমান শর্তের ভিতরে ঢুকে গেল, ওয়াদা করে ফেললে। এবার উমাইয়াকে ওর বিবি বলছে, যার মুখে বের হয়েছে তুই মরবি, আর উপায় নাই। খানিকক্ষণ উমাইয়া দম নিল, মাথায় খালি চিন্তার চক্কর ঘুরছে, কি করলাম, কি বললাম, কি হলো। একটু পরে দমটা নিয়ে একদম নিজেকে মজবুত করে উঠে বলছে, খেপি রে, তোর তো কোনো হুঁশ নাই, তুই মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তাই বলছিস আগামী জিহাদে আমি মরবো। নবী মুহাম্মদ বলে দিয়েছে কোনো উপায় নাই, তবে আমার ফয়সালা শুনেলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরে, আগামী জিহাদে আমি যাব না তো মরবো কি করে। কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হলো। জি, বদর। যেই যুদ্ধ শুরু হলো, উহুদ, যেই যুদ্ধ শুরু হলো, যুদ্ধর খবর যখনই উমাইয়ার কানে পড়েছে, ও বাড়ির ভিতরে একটা লম্বা চাদর ঢাকা শুয়ে গেছে। দেখেন, কাফেররা সব গুনছে, এসছে ও এসছে, ওই এসছে, ওই এসছে, অমুক এসছে, অমুক এসছে। উমাইয়া কই? ও আবার দলের শের, ষাঁড়ু। সে কই? বলছি বাড়িতে আছে, দুজনকে পাঠালে, ডেকে নিয়ে আয়। বাইরে থেকে ওর দরজা থেকে ডাকছে, উমাইয়া। আর ও চাদরের ভিতর থেকে বলছে,
ব্যারাম মানে অসুস্থ, যাব না। যখনই দুবার ডেকেছে আর ও ব্যারাম বলে দিয়েছে, তখন এরা দুজন তিনটে কথা বলছে, বুখারীর হাদিস, আর প্যাস্টিজ ফাইজার করা। উমাইয়ারে, তোর মতো বীরটা যদি ব্যারাম বলে জিহাদের ময়দানে না যায়, তাহলে তোদের বহু বেটিগুলোকে মোহাম্মদকে দিয়ে দেগা, তাহলে তোদের অস্ত্রগুলোকে মোহাম্মদকে দিয়ে দেগা, আর তোদের সম্পদগুলো মোহাম্মদের হাতে দিয়ে গোলামি গ্রহণ করে নে। এই কথা যেই বলা, উমাইয়া বলছে আর শুনতে পারলাম না, বাপদাদার দেবদেবী গুলোকে তোরা লাখ মেরে ফেলে দে। উমাইয়া বলতে শুনতে পারলাম না, ঝেড়ে তলোয়ারটা নিয়ে উঠল, জিহাদের ময়দানে গিয়ে যেই পৌঁছালো, আর উমাইয়াকে দেখে নিয়ে বেলাল এমনি করে তলোয়ারটা বের করে নিয়েছে, আর বেলালের তলোয়ারের ঝিলিক উমাইয়ার চোখে যখন পড়েছে, উমাইয়া তখন এই দিকে সরে যেছে, বেলালের নজর ওই দিকে যেছে। উমাইয়া বামে যেছে তো বেলালের নজর বামে যেছে। মাছে যেমন টোপ দেখে নাই, বেলাল উমাইয়াকে দেখে ফেলেছে। খালি রসুলের হুকুম, যেই নারা লেগে গেল, জিহাদ শুরু হলো। উমাইয়া খালি উটের দড়িটাকে পাছাকে নিয়ে নিয়ে বেড়াচ্ছে। অবস্থা খারাপ দেখলে উটে চড়ে পালিয়ে যাব, কিন্তু এজরেতে বেলাল এত জোর সিংহের মতো হুঙ্কার দিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে উটে চাপতে পারলো না, বালুতে দৌড়তে শুরু করে দিল। আর আব্দুর রহমান ঋণ নিয়েছিল, সে যখন দেখছে উমাইয়ার জানের ওপরে বেলাল দৌড়ছে, তখন ও নিজের ওয়াদা পূরণ করার জন্য হযরত আব্দুর রহমান তলোয়ার ফেলে দিয়ে আর উমাইয়াকে বাঁচানোর জন্য দৌড়ছে। উমাইয়া বালুতে দৌড়তে 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 এক সময় উবুর হয়ে পড়ে গেল, আর বেলাল তলোয়ারটা তুলেছে কোপ মারবে, এমন সময় আব্দুর রহমান শুয়ে গেল। এর নাম মুসলমান। ওয়াল মুফুনা আহাদিম ইযা আহাদু, মুসলমান যা ওয়াদা করবে তা পূরণ করবে, মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। এবার হযরতে বেলাল দেখছে আর তো কোপ মারা যাবে না, তাহলে আব্দুর রহমানের মনটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে হযরতে বেলাল কথা বলতে শুরু করে দিল। ঘন ঘন কথা বলছে, ভাই তুমি ঋণ নিয়েছো, ভাই তুমি ওকে বাঁচানোর জন্য এসেছো, ঠিকই করেছো, তুমি মুসলমান, তোমার ওয়াদা ফেল করলে হবে না। কথার ভিতরে গোলতাল পাকিয়ে রেখে এরই ভিতরে বেলাল কখন তলোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়ে ভিতরে ভিতরে কাজ করে দিয়েছে, আব্দুর রহমান দেখতে পাইনি। উমাইয়া মরলো, রসুলের কথা সত্য হলো, আর আব্দুর রহমান তার ওয়াদা ঠিক রাখলো, আর বেলাল তার বিরুদ্ধের কাজ করলো। অতএব মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। আর 5 নম্বর হলো ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আর বিপদ আপদে আর জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। কটা হলো? 5টা হয়ে গেল। ধৈর্য সবর করতে হবে। তাহলে 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আপনার নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। টোটাল 10টা একবার গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে। যখন কার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জিহাদের ময়দানে যখন এই 10টা গুণ কারো ভিতরে এসে যাবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। 30 সেকেন্ড কথা বলবো, আপনারা আমার দিকে ধ্যান দেন। আজকে টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে বলবো। প্রথম বলেছি তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আর ভীতু হলে কোরআন থেকে লাভ নিবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, ফল ফ্রুটে থাকবে।
আর ভীতু কারা? যার ভিতরে 10টা গুণ আছে, 5টা ইমান, 5টা আমল। ইমান 5টা, আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিতাবের উপরে ইমান, নবীদের উপরে ইমান। আমল 5টা, মাল দান করবে, নামাজ পড়বে, জাকাত দেবে, আর ওয়াদা পূরণ করবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন সেই হলো প্রকৃত সত্য, আর তিনিই হলেন ইমানদার, তিনি মুত্তাকি। আমরা সকলে মুত্তাকি হতে পেরেছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে মুত্তাকি বানিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন মুত্তাকির এই 10টা আমল করতে পারি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আমল এখন রানিং করব, রানিং। 10টা আমল, 9টা তো ইমান তো 5টা আছেই আছে, বডির সঙ্গে জড়িত, আর 4টা আমল পরে হবে। এখন একটা রানিং আমল করব। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। মুমিনের মাল 5 জায়গায় লাগবে, সেই 6টা জায়গা বলা হয়েছে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যাদের আল্লাহর উপরে ঈমান আছে, অদৃশ্যের উপরে ঈমান আছে, ওয়ায়ুকিমুনাস সালাত তারা মৌকা পেলে আল্লাহর জন্য মালকে খরচা করে। কোন আল্লাহর গোলাম আছেন? কি হলো? কোন আল্লাহর গোলাম আছেন ঈদগাহের জন্য কিছু দেবেন? কানা আমি, চোখে দেখি কম, তো বুঝতেই পারছেন যে আমার ভাষাটা কোন দিকে দিয়েছে। হাজি ইমাম সাহেব খুতবা পড়তে শুরু করেছে, বিয়ে পড়াবে, তো বলছে বউটা কয়, তো তুই তো বুঝছি তোর বিয়ে পড়ানো হচ্ছে, মালের কথা বলছি, তারপরে এটা দেওয়ার কি দরকার আছে? কোন খেপা দেখতো, এই কোন খেপা। জি ভাই, কে আল্লাহর গোলাম আছেন? 2000, 10,000, 5,000, 20,000, 50,000, 1,000, 10 টাকা, সব রকমই বললাম। বলেন, বেশি নয়, আমি মাত্র 10টা মিনিট আপনাদের কাছে থাকবো। আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, মহব্বতে, দ্বীনের জন্য, ঈদগাহের জন্য কেউ দিবেন কিছু? নগদ দেবেন তা বলেন, বাকিতে তা বলেন। এই এখন খুলতে আসবে না, দাম শুদ্ধ রেকর্ড করতে হবে। চুপ করে বসুন। আর সেই মালটা এসছে, রাজগ্রামের মালটা, ওকে আমাকে ধরিয়ে দাও তো, ও ট্যাং হাত পা কাটবো। যার তুমি করে খাও তার তুমি বদনাম করো। আগামী বছর থেকে ইউটিউবার থাকতে দিব না একটাও, আমি নিজেই বিজনেস করব, লুটে খাবো দুনিয়াটা। হ্যাঁ, আমি বলছি জান্নাতের হুর পাবে জালসাই বলে দিয়েছি। 4টা ন্যাংটা মেয়ে পাশে রাখিয়ে দিয়েছে। ওকে কে 5,000 দিল? বেনামিতে 5,000 টাকা। দেখেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? দুনিয়ার ছবিগুলোকে এমন এমন করে দিয়েছে। সূরা ইয়াসিনে আছে না, আলিয়া মাকমাল, সূরা ইয়াসিনে আছে, ওয়াতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। পা কথা বলবে, হাত সাক্ষী দিবে। পা সাক্ষী দিবে, হাত কথা বলবে। তো হাতের মুখ করে দিয়েছে, পায়ের মুখ করে দিয়েছে। দেখো, কল্পনা করে করে। কেউ আছেন আল্লাহর গোলাম? একজন 5,000 দিয়েছেন বেনামিতে। আর কেউ আছেন? আচ্ছা, ওই 2টা চাদরও পাঠিয়ে দেন। যারা মোটা মোটা দেবেন একটু দাঁড়িয়ে বলেন ভাই আমার। আর মা বোনেরা, আপনাদের দিকেও চাদর যাচ্ছে, ছেলেদের হাতে কিছু করে দেন, দেন, আপনারা পাঠিয়ে দেন কাউকে। জি আল্লাহর বান্দা কেউ আছেন? আল্লাহর গোলাম বেনামি, এখানকার লোকের নাম নাই নাকি? ছি ছি ছি। আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেন। আমি বেশিক্ষণ থাকবো না, একদম 11টাই ছাড়বো। 10টা মিনিট শেষ দিকে বলে তো 10 মিনিটই কালেক্ট করবো।
আল্লাহর গোলাম 2000 5000 দেনেওয়ালা, মাশাআল্লাহ দেন। সেই সামনে থেকে বলেন কেউ আছেন, ওয়াদা করেন পরে দেবেন। জি আল্লাহর জন্য দেবেন। ঈদগাঁও একটা মসজিদ, সলাতের জন্য সেখানে আমরা যাই, খুশির সলাত ঈদের দিনে পড়ি। জি 1000 2000 বলেন, 5000 10000 বলেন, 1000 2000 5000 10000 যে যেমন পারবেন, 500 বলেন। মাশাআল্লাহ দেখেন টাকা আসছে। জি আল্লাহর গোলাম আর কেউ আছেন? এইখান থেকে ত্যাগহরি কত দূর? ত্যাগহরির কেউ আছে নাকি? জালসা কমিটির কেউ আছে? কালকে তো ত্যাগহরিতে, কবে? খড়কাটি, ওটা কত দূর? আচ্ছা জি ভাই আর কেউ আছেন? ওই ইউটিউবাররা দাও 2000 করে। হ্যাঁ দাও 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 দাও, আমাকে কেউ টাকা দেয় না। না গজল বলবো না, আসছে টাকা, বিনা গজলই আসছে। এইদিকে কাউকে দেন না ওই চাদর টাদর গুলো, নাহলে ছেলে, আরে কমিটির ছেলেরা ভিতরে ঢুকো ভাই। কই কেউ যে নাই? কে? আচ্ছা আচ্ছা বলছি হাতে হাতেই নিয়ে এলেন কমিটির ছেলেরা। আরে এমনি হাতে হাতে নিয়ে এলেন, হাতে হাতে অনেক টাকা নেওয়া হবে। ভিতরে ঢুকেন, যে যা দেবে। দেখেন আপনাদের কাছে চাদর যাচ্ছে, যার কাছে যা আছে কিছু করে চাদরে দিয়ে দেন, চাদরে দিয়ে দেন। যার কাছে যা আছে চাদরে দিতে থাকেন। একটা চাদরে হবে না, আরো 2-4টা চাদর দেন। এমনি ঢুকে গেলেও তো দিয়ে দেবে ভাই। টাকাগুলো তো এরকম খুলে দেবেন, হাতে হাতে অনেক টাকা চলে আসবে। যান না, যান তাড়াতাড়ি যান। কমিটির ছেলেরা কই রে বাবা, যাও শোনা মানে হাতে হাতেও নিয়ে নেন। হ্যাঁ হাতে হাতে নেন, হাতে। যারা দান করবেন টাকাগুলো খুলে দেন, ওনাদের হাতে ধরতে সুবিধা হবে। দেন এই ছেলেগুলোর হাতে দেন, চটচট করে দেন, যার কাছে যা আছে দেন, আর আল্লাহর জন্য দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলো আল্লাহ, আর একজন 5000, একজন 1000, আরো 500 করে 3-4 জন দান করলো আল্লাহ তুমি গ্রহণ করে নাও। ইয়া আল্লাহ এই দানের বরকত তুমি দান করবে, এর বদলা দান করিও মাবুদ, জাযায়ে খায়ের দান করিও। দুনিয়াতে আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যে লাভ দাও, সুস্থ শরীর দিও, কঠিন কিয়ামতের দিনে আরো সে নিচে ছায়া দিয়ে আল্লাহ পুরুষেরাতে পার করে জান্নাতের মেহমান বানিয়ে নিও। মা বোনেরা আমার, আপনারাও যে যা পারবেন আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর বান্দা আজকে দান করেছে মাবুল, তুমি দানকে কবুল করে নাও। এই দানগুলোকে আল্লাহ তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহ তোমার ঘরের জন্য কবুল করে নাও, এবং এই দানকারীদেরকে আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, সুস্বাস্থ্য দান করিও। ইয়া আল্লাহ যা ঋণ আছে ঋণ শোধ করে দাও আল্লাহ। যে আল্লাহ আল্লাহ অভাবের মধ্যে রয়েছে তুমি বরকত দাও, অসুস্থ আছে আরোগ্য দান করো মাবুদ গো। তুমি দিনের উপরে চলো তৌফিক দিও। যারা দান করেছে মা বোনেদেরকে পর্দার উপরে থাকার তৌফিক দান করিও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। ইয়া আল্লাহ এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর যে যা পারবে দেন। 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? আল্লাহর গোলাম 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? যদি কেউ থাকেন তো আল্লাহর রাস্তে 1000 টাকা দেনেওয়ালা দেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। এই ঈদগাহে নামাজ হবে, মুসলমানদের ঈদগাহ, সেটাও তো একটা মসজিদ ভাই আমার। মাশাআল্লাহ, যার কাছে চাদর যাচ্ছে একজনও
একটা টাকা দিয়ে অন্তত শরিক হন, 10টা টাকা দিয়েও শরিক হন। খবরদার আপনি নিজেকে নৈরাশ করিয়েন না, অন্তত শরিক হয়ে যায়, আমরা সকলে আল্লাহর জন্য শরিক হয়ে যাই। আর কেউ আছেন ভাই দেন, 2000 5000 দেনওয়ালা কেউ আছেন তো দেন, জাযাকাল্লাহ, আল্লাহর জন্য দেন। আপনাদের বক্তা চলে আসছেন, মমতাজুর খুব ভালো মাশাআল্লাহ ছেলে মানুষ, রাস্তায় আস্তে আস্তে দুজনে গল্প করতে করতে আসলাম, ওনার গাড়িতেই আসলাম, ভালো ছেলে, অল্প বয়সে অনেক কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। তো আপনারা ধৈর্য ধরে বসবেন এবং উনি আপনাদের সামনে আসবেন, ওর জ্ঞানগর্ভ থেকে নিয়ে কথা বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে দিনের উপরে কথা বলার তৌফিক দান। আরো 500 টাকা একজন দান করলেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, এই আল্লাহকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো, এদের দানকে আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দান গ্রহণ করিও, মাওলা তুমি মেহেরবান, দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা, জীবনের এই ভুল পার করে দিও তুমি পুরসরাতের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? দিতে থাকেন আল্লাহর রাস্তায়। আসেনি বক্তা, আসেনি, এতক্ষণ আনতে পাঠালেন কেন? লোক তো এবার বিভ্রান্ত হয়েছে, কারণ আমার তো বিষয়টা শেষ করে ফেলেছি। গজল বললে বক্তব্যের মূল্য কেটে যায়, আমি বলবো না। জি ভাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, চলে আসবে ইনশাআল্লাহ। তো আগে থেকে এনে রাখতে হয়, 5 মিনিট আগে আনতে হয়। জি যারা, জাযাকাল্লাহ, ইয়া আল্লাহ তোমার বান্দাদের দান তুমি করিও কবুল, মাফ করে দাও মাওলা, জীবনের ভুল পার করে দিও মাওলা, পুরসরাতের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, না থাকিবে উপায়, না পাহিবে রেহাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাকিবে না উপায়, পাইবে না রেহাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ছেড়ে যার তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা,
আর তো তোমায় কোনোদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে। আফসোস করিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, কালেমা পড়ো ইবাদত করো। নামাজ পড়ো রোজা রাখো, কালেমা পড়ো ইবাদত করো। কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না।